বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে 5ই আগস্ট 2000 স্বৈরাচার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে মার্কেট বন্ধ। জাতি আজও গত 5ই আগস্টের স্মৃতি ধারণ করে কেউ কেউ আনন্দ মোড়, কেউ স্বজন হারানোর বেদনায় বিমোহিত। যাই হোক, গত 4ই আগস্ট মার্কেটে 50 পয়েন্ট মাইনাস করেছে, কারেকশন হয়েছে। এটাকে এই সেল প্রেশারটা মূলত প্রফিট টেকিং এর জন্যই আমরা ধরে নিচ্ছি। এছাড়া মার্কেটের বর্তমান যে পরিস্থিতি, বেশি তো কারেকশন হওয়ার কোনো কারণ নেই। এবারকার মার্কেট যদি আমরা পর্যালোচনা করি, গত জুন মাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে প্রায় 700 পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে ডিএসইএক্স মার্কেট। অন্যান্য বারের মতো সার্বিক শেয়ারগুলোর দাম হয়তো অল্প কিছু বেড়েছে, কিন্তু মৌলভিত্তি কোম্পানিগুলো, যেগুলো ফান্ডামেন্টালি শেয়ার আমরা বলে থাকি, সেই শেয়ারগুলোরই ঊর্ধ্বমুখী প্রবণতা বেশি দেখা গেছে। লেনদেনও সেই সব মার্কেটগুলোতেই বেশি হয়েছে। গতকালকে যে কারেকশন হয়েছে আমরা দেখেছি, সেখানেও মৌলভিত্তিক কোম্পানিগুলোরই কারেকশন বেশি হয়েছে। বিশেষ করে ব্যাংক, আপনারা জানেন ব্যাংকের ব্যাপক দরপতন হয়েছে। ফার্মাসিউটিক্যালস কোম্পানি, সেই সঙ্গে টেক্সটাইলও প্রায় 42টা কোম্পানির দরপতন হয়েছে। তো মোটামুটি এই হলো মার্কেটের বিষয়। 130টা কোম্পানির দাম বেড়েছে, কিন্তু খুব একটা প্রেশার ক্রিয়েট করতে পারেনি। সেই তুলনায় 214টা কোম্পানির দাম কমে গেছে। তো এটা আমরা আশা করতেছি যে এটা প্রফিট টেকিং অ্যাডজাস্টমেন্টের জন্যই এই সেলটা হতে পারে। আজকে মূলত মাত্র 2টি স্টক নিয়ে আলোচনা করব, এবং দুটো স্টকই ফান্ডামেন্টালি ভালো। এই দুটি স্টক নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি, আবারও একটু আলোচনা করার চেষ্টা করতেছি। স্টক দুটির মধ্যে প্রথমে যেটি আমি আলোচনা করতে চাই হলো স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা আপনারা জানেন ওষুধ কোম্পানির লিডিং একটা কোম্পানি। শুধু ওষুধ কোম্পানি না, আমাদের শেয়ার বাজারের মধ্যে যতগুলো মৌলভিত্তিক কোম্পানি আছে তার মধ্যে অন্যতম। এই শেয়ারটা নিয়ে আর পূর্বেও আমি আলোচনা করেছি, বর্তমানেও আরেকবার একটু আলোচনা করার চেষ্টা করতেছি। এটাকে আলোচনা না, জাস্ট আপনাদের মনে করাইয়ে দিতে চাই যে মৌলভিত্তিক কোম্পানিগুলো যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, ভালো প্রফিট করছে, এই ধরনের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে একটু নিশ্চিন্ত থাকা যায়। স্কয়ার ফার্মার দেখেন Q1, Q2, Q3 তিনটা কোম্পানিতেই চমৎকার ইপিএস আসছে এবং পজিটিভ, সবগুলো পজিটিভ। NAV হিস্টোরি আর অত্যন্ত চমৎকার, কন্টিনিউ NAV বাড়তেছে, কন্টিনিউ। 2022-এ 111 টাকা, 2023-এ 142 টাকা, 2024-এ 142 টাকা, 2023-এ 129 টাকা, তাহলে 116 টাকা, 129 টাকা, 142 টাকা। আশা করি 2025-এ আরো বাড়বে। এটার প্রফিট হিস্টোরি আমরা জানি, তারপরে একবার দেখে নিই। আমি আগেও বলেছি
22-এ যদি আমরা দেখি 100% ক্যাশ, 23-এ 105%, 24-এ 110% ক্যাশ, পর্যায়ক্রমিক বৃদ্ধি। অত্যন্ত চমৎকার একটা কোম্পানি। জুনে ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছিল, এখন পর্যন্ত জুলাইটা আসে নাই, দেখা যাক সেটাতে কি হয়। আর ডিরেক্টর হোল্ডিং অক্টোবর 2024-এর পর থেকে ডিরেক্টর হোল্ডিং বেড়েছে, নভেম্বর 2024-এ। এরপরে যদি দেখা যায় কন্টিনিউ ডিরেক্টর হোল্ডিং বেড়েছে, এদিকে ডিরেক্টর হোল্ডিং বেড়েছে, অপরদিকে ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে। জনগণের কাছে মাত্র অল্প কিছু শেয়ার আছে, দেখেন জনগণের কাছে মাত্র 27.24 কোটি শেয়ার আছে। সেই তুলনায় বিদেশিদের কাছে ফরেনের 13.42 লাখ, ইনস্টিটিউটের কাছে 12.35 লাখ, আর ডিরেক্টরের কাছে 38.64 লক্ষ শেয়ার। তো এই যে সার্বিক দিক বিবেচনায় একটা চমৎকার একটা কোম্পানি, এটাকে আপনারা বিবেচনায় রাখতে পারেন। আর সৃষ্টি করে দেওয়া আপাতত 236 টাকার এখানে হয়তো একটু রেজিস্ট্যান্স আছে, এর আগ পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নাই। এটা 236 অচিরেই উতরায় চলে যাবে, আর পরবর্তীতে 245 টাকা, পরবর্তীতে 245 টাকা, 44 টাকা, 45 টাকা রেজিস্ট্যান্স। অতএব আর প্রতি বছর অক্টোবরে এটার এজিএম হয়, ডিক্লারেশনটা হয়। আমরা যদি একটু চোখ বুলাই, দেখেন প্রতি বছর নিয়মিত এবং কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই অক্টোবরে এটার মিটিং হয়। 30 জুন ক্লোজিং একটা শেয়ার, দেখেন গত বছর অক্টোবরে 24 অক্টোবরে 10% ডিক্লারেশন দিয়েছে। তা আশা করতেছি এবারও মাত্র আর 1 মাস আছে মধ্যে, এটা অগাস্ট সেপ্টেম্বর, এরপরে অক্টোবরে আর ডিক্লারেশন আসবে। এর মধ্যে যারা বিনিয়োগে আগ্রহী তারা এটাতে বিনিয়োগ করতে পারেন। পরবর্তী যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো বিএসসি। বিএসসি নিয়েও আমি ইতিপূর্বে কথা বলেছি, এটাও ফান্ডামেন্টালি চমৎকার একটা শেয়ার। এটাও অক্টোবরে তার ডিভিডেন্ড ডিক্লারেশন করে, জুন ক্লোজিং একটা শেয়ার, চমৎকার ডিভিডেন্ড দেয়। 2022-এ 20, 2025-এ 2023-এ 25, 24-এ 25। এবার গ্রোথ চমৎকার, প্রত্যেকটা ইপিএস এ গ্রোথ ভালো, প্রত্যেকটা ইপিএস এ ভালো করেছে, প্রত্যেকটা ইপিএস এ ভালো করেছে। গ্রাফে যদি আমরা একটু দেখি, ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে, ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে, বেশ ভলিউম ক্রিয়েট করে উপর দিকে যাচ্ছে। গতকালকে অপেক্ষাকৃত ভলিউম একটু কম ছিল। আপনারা জানেন যে বাজারে যেহেতু সেল প্রেশার বেশি থাকলে সব কোম্পানি একটু স্থিমিত হয়, হিস্টোগ্রামের সবুজ বার এখনো পরিলক্ষিত হচ্ছে। অতএব এটা আরএসআই 77.80 আছে, এটাতেও আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। দীর্ঘ একটা কারেকশনের পরে এটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আপনারা জানেন ইনস্টিটিউট হোল্ডিং থেকে শুরু করে সবকিছুই চমৎকার। এটা একটা গভর্নমেন্ট শেয়ার, গভর্নমেন্টের কাছে 52.10%, ইনস্টিটিউটের কাছে 21.34, পাবলিকের কাছে 26.56, প্রায় 4 কোটি শেয়ার। ইনস্টিটিউটের কাছে 3.26 লক্ষ শেয়ার। অতএব এখানেও আপনারা নজর রাখতে পারেন। আমি বলেছিলাম দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, আরেকটা শেয়ার যেটা না বললেই না, সেটা আমি যেটা ইতিপূর্বে বলছি, তৈল হিসাবে বলেছি যে তৈল ভিত্তিক যে কোম্পানিগুলো সেগুলোর অন্যান্য কোম্পানির যেরকম দাম বৃদ্ধি হয়েছে এই কোম্পানিগুলোর অনুরূপ দাম বৃদ্ধি হয়নি। এটা একটা এই যমুনা অয়েল গতকালকে যদিও একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল সৃষ্টি করেছে। তো এগুলো সাধারণত ইনস্টিটিউট বা
বড় বড় বিগ বেটের যারা আছে তারা এগুলোতে এই ধরনের ক্যান্ডেল সৃষ্টি করে মানুষকে ভয় দেখায় শেয়ারগুলো কালেকশন করে। 17 লক্ষ শেয়ার 1 টাকা 20 পয়সা মাইনাস করে দিয়ে মাত্র 1 টাকা 20 পয়সা, 190 টাকা দামের একটা শেয়ার মাত্র 1 টাকা 20 পয়সা মাইনাস করে দিয়ে 17,77,000 শেয়ার হাত বদল করেছে। পরবর্তীতে দেখেন মাত্র 1 টাকা 30 পয়সা, 1 টাকা 30 পয়সা, 2 টাকা 90 পয়সা, এইভাবে শেয়ারগুলো, যেখানে 180 দিনের অ্যাভারেজ ভলিউম হলো 72,000 শেয়ার, সেখানে গতকালকে 4 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। কে কিনলো এই 4 লক্ষ শেয়ার? যাই হোক, আপনারা এই বিষয়গুলোতে খেয়াল রাখতে পারেন। চমৎকার ক্যাশ ডিভিডেন্ড দেয় এই শেয়ার। গত বছর দিয়েছে 150, দেখেন 120, 130, 150, ডিভিডেন্ড 7.75। নিঃসন্দেহে এই শেয়ারগুলোর প্রতি আপনারা লক্ষ্য রাখতে পারবেন। পরবর্তী শেয়ার নিয়ে আলোচনার আগ পর্যন্ত ভালো থাকুন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।